এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আছেন মিথিলা নাজরিন, আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। মিথিলা, সংঘর্ষ কি এখনো চলছে? সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? এখনো চলছে এবং এখনকার পরিস্থিতি আগের চেয়ে আরো বেশি উত্তপ্ত। কিছুক্ষণ আগে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তার আগে আমরা সকাল থেকে দেখছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এবং তাদের অভিযোগ ছিল যে গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী অজ্ঞাতনামা কারো হাতে আহত হয় এই এলাকায়। তো তারা এটা ফেসবুক গ্রুপে করে জানান দেয় যে এটি সম্ভবত সিটি কলেজের শিক্ষার্থীরা এর সাথে জড়িত। এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের সংঘর্ষের সূত্রপাত এবং এটি সকাল 11টার পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে, তাদের সিটি কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়, শিক্ষার্থীদের মেরে আহত করে। এই অবস্থায় শিক্ষার্থীরা অনেকেই সিটি কলেজের ভিতরে সেই ভবনের ভিতরে অবরুদ্ধ হয়ে পড়ে। অনেক বাইরে যারা থাকে তাদের অনেকে আহত হয়। এই সময়ে ঢাকা কলেজের যে শিক্ষকবৃন্দ ছিলেন তারা কিন্তু শিক্ষার্থীদের নানাভাবে এটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে কিছুক্ষণ পরেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার তারা দলবদ্ধ হয়ে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে আবার পাল্টা চড়াও হওয়া শুরু করে। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের অনেকটা ধাওয়া দিয়ে তারা কলেজ প্রাঙ্গণে নিয়ে যায় যাতে পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। এরকম ভাবে কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর দফায় দফায় কিন্তু আসলে এই সংঘর্ষটা চলছে। এই আধা ঘন্টা আগেও কিন্তু এই